নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। পুলিশ কমিশনার জগদল থানার যে অফিসার আছে, পুলিশ কমিশনারের ইনস্ট্রাকশনে এসব হচ্ছে কি জায়গা জায়গা আমাদের লোকগুলোকে ধমকানো হচ্ছে। রাত্রিবেলা গিয়ে পুলিশ আগে যাচ্ছে, ক্রিমিনালরা পিছনে পুলিশ একটা সাইডে থাকছে, ইনস্ট্রাকশন থাকছে, ওখানে গিয়ে ঝামেলা করছে। আবার যদি আমরা তার কাউন্টার করতে যাই তখন ওখানে পুলিশ সেন্ট্রাল ফোর্সকে নিয়ে জায়গাটা মজবুত করছে, মিসইউজ করছে সেন্ট্রাল ফোর্সকে। উচিত কি আছে, যেখানে ক্রাইম হবে, যেখানে অপরাধ হবে সেখানে মুভ করা উচিত। কি করছে এখানকার তৃণমূলের ক্রিমিনালদেরকে প্রোটেকশন দিচ্ছে পুলিশ, ব্যাকআপে ওরা থাকছে, ওরা করে ওরা পালাচ্ছে। যখনই ওর কাউন্টার হচ্ছে তখন পুলিশ চলে আসছে। সেম জিনিসও হয়েছে আমডাঙ্গাতে। আমডাঙ্গার এডিশনাল এসপি ছিল, যে আমডাঙ্গা ওসি ছিল ওই রাজকুমার, ওরা ব্যাকআপে ছিল। অপরাধীরা বোম মেরেছে, বোম মারার পরে ওখানে পৌঁছেছে। যখনই আমাদের লোক ওখানে পৌঁছেছে ব্যাকআপ নিয়ে ওরা আমাদের লোককে হ্যারাসমেন্ট করেছে। উল্টে আমাদের যারা ভোটার আছে ওই বয়সগাছির দিকে ভোটারদেরকে কাল রাত্রিবেলাকে তাড়া করছে, জাকির বললু পরিবারের লোককে তাড়া করছে। এরকম আমি নোট পাঠিয়েছি। জগদ্দল থানার আইসি গোপনভাবে তৃণমূল নেতাদের সঙ্গে মিটিং করছে এমনটা অভিযোগ করেছিলেন। গোপন মিটিং করছে না, কালকে বীজপুরের আইসি কমল অধিকারীর সঙ্গে রাত্রিবেলা 11টার সময় কোন মিটিং করছে। কমল অধিকারী কে? ওখানকার চেয়ারম্যান সঙ্গে রাত্রিবেলা 11টার সময় পুলিশের আইসির মিটিং করার কি মানে আছে? পুলিশকে দিয়ে শুধু চলছে খেলা। কেন্দ্র বাহিনীকে অপব্যবহার করা করছে পুলিশ, এমনটাই অভিযোগ। কেন্দ্র বাহিনীকে মিসগাইড করছে। কেন্দ্র বাহিনী যে কাজ আছে, কেন্দ্র বাহিনীর কাজ হলো এরিয়া ডমিনেশন। এরিয়া ডমিনেশন না করিয়ে অপরাধীদেরকে ফ্রন্ট লাইনে পাঠাচ্ছে। এবার যখন ওর কাউন্টার পরিস্থিতি চলে আসে তখন এরা এন্ট্রি নিয়ে নিচ্ছে, এন্ট্রি নিয়ে ওদেরকে আপার হ্যান্ড দিয়ে দিচ্ছে। আপনি এটা তো ইলেকশন কমিশনের ব্যাপার আছে, সরাচ্ছে কিনা হচ্ছে। আমি আমার কাজ করছি, নির্বাচন কমিশন। আমি কি করে বলবো? আমি তো ইলেকশন কমিশন নয়। জাতীয় নির্বাচন কমিশনকে আপনি অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছি। রিপ্লাই বা কিছু আপনাকে জানানো? রিপ্লাই তো ওদের কাছে আসে, অ্যাকশনের রিপ্লাই হতো। এটা আপনি কমিশনকে জিজ্ঞেস করুন, আমাকে জিজ্ঞেস করে কে জানে। পর্যন্ত 5 বছর আগে আমরা লোকসভা ভোট দেখেছিলাম, ভয়ঙ্কর একটা ঘটনা আমরা দেখতে পেয়েছিলাম। আবারও আগামীকাল ভোট। অর্জুন সিং কি মনে করছে যে ভোট শান্তিপূর্ণভাবে হবে? হওয়া উচিত শান্তিপূর্ণ। না হলে কি করবো আমি? আমার তো কিছু করা থাকবে না। আমি তো বসে বসে লোক মার খাবে, আমি চুপ করে বসে থাকবো, এই ধরনের রাজনীতিতে আমি বিশ্বাস করি না। তাহলে প্রতিরোধ করতে রাস্তায় না। কিন্তু আমি এটা চাইবো ইলেকশন কমিশন সুস্থ শান্তভাবে। আগামীকাল গতকাল রাতে আবু হেনার বাড়িতে হামলা হয়েছে, বোমাবাজি হয়েছে। হ্যাঁ, আমডাঙ্গাতে কেন করলো? একদিন পরে জিজ্ঞেস করে বলবো কেন বোম মারলো, আমি কি করবো? কারা মারলো, কি কারণে? তৃণমূল মেরেছে, আর কে মারবে? আবু হেনার বাড়িতে আবু হেনা বিজেপি করছে। এবার যদি ক্রিমিনাল ব্যাপারে জানতাম তাহলে জিজ্ঞেস করে আপনাকে বলে দিতাম। ব্যারাকপুর লোকসভা অন্তর্গত বোমা মজুদ রয়েছে এখনো। বোমা মজুদ রয়েছে মানে বোমাই আছে শুধু এখানে। আপনি কি আশঙ্কা করছেন যে কাল তৃণমূল কংগ্রেস শাসক দল সন্ত্রাস করতে পারে? আশঙ্কা করছেন? আশঙ্কা আমি বিশ্বাস করি না। করলে বুঝবে কি আছে, জবাব পাবে। যাকে বলা যায় না, কারারা জবাব পায়েগা। বিজেপি কর্মীর বাড়িতে কি তৃণমূল দুষ্কৃত হুমকি দিচ্ছে এমনটাও অভিযোগ করেছেন আপনি? কি পড়ছে? সবটা পুলিশের খেলার মধ্যে পড়ছে, মানে পুরো পুলিশের মদতে? পুরো পুলিশের মধ্যে। না, তৃণমূল কোথায় আছে? যে তৃণমূল দিদিমণি মিটিং এ মাঠ ভরতে পারছে না, সে তৃণমূল কোথায় আছে? পুলিশ তৃণমূল আছে। এত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছে এই ভোটের ইলেকশনে। কেন্দ্রীয় বাহিনীর কাজ যেটা আছে সেটা তো আজ রাত থেকে শুরু হবে, বুঝতে পারেন। কালকে ওরা এই মিসগাইড মিসইউজ দুটোই বলতে পারেন, এটা কেন্দ্রীয় বাহিনী করেছে। 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়েড করার কথা ছিল, টোটালটা কি এসছে? এটাও আমি বলতে পারবো না, এটা আমার কাজ না বলা। তৃণমূল চুরি করতে করতে এখন সমীক্ষাও চুরি করতে শুরু করে দিয়েছে, কি বলবেন? তার মানে হার স্বীকার করে নিয়েছে। এবিপি আনন্দের একটা সমীক্ষা দিয়েছিল, সেই সমীক্ষাটাকে ওরা
ইয়ে করে এডিট করে নিজের এটা দেখিয়ে দিয়েছে। তো আমি তো দুটোর ক্যাপশনটাকে টুইট করেছি। ওরা ভয় পাচ্ছে। ভয় তো পাবেই, না পাওয়ার কি আছে। হ্যালো। হুম।